শুভ সকাল হিন্দু ভাইদের বোনদের আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের মা বাবাদের আমার সালাম রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ও দোয়ায় ভালো আছি। সকাল এখন 7:30 বাজে। ছাদে উঠেছি, দেখো কিরকম কুয়াশা পড়েছে আজকে। বৈশাখ মাস, তারপরে কুয়াশার পরিস্থিতি। এদিকে যে সূর্যটা উদয় হয়েছে, কুয়াশার জন্য ভালো বোঝা যাচ্ছে না। এই জন্য মানে এত অসুখ হবে এখন আর কি। প্রতিটা মানুষের শরীরটা খুব খারাপ করে গেছে, লক্ষণটা কিন্তু ভালো না। গতকালও কুয়াশা পড়েছিল, মোটামুটি ভালোই। এখানে ঘুঘু পাখি ডাকছে, বলতেছে ঠাকুর গোপাল উঠো উঠো, ঠাকুর গোপাল উঠো উঠো। দুটা বসে আছে, একটা কোকিল আর একটা এই তো এই যে ওদেরও এখন ভালো লাগতেছে সকাল সকাল। এই যে কোকিল পাখি বসে আছে। তোমরা সারাদিন রোদে তাকাতে পারো না, তোমাদের বসার জায়গা থাকে না। এত রোদ উঠে, বেলা হবে আর রোদ উঠবে। আমার মাসির গাছে যে জবা ফুলের কলি আসছে, এখানে 4টা কলি আসছে, এখানে 3টা আর এখানে একটা। তারপরে ছোট্ট একটা গোলাপ গাছ বুনেছিল, মোটামুটি ভালোই একটু বড় হয়েছে। এটাই কলি আসছে গোলাপ ফুলের। এই যার একটা। আমি এখন একটু আমাদের ওই বাসায় যাব, আগের বাসায় কয়েকটা ফুল নিয়ে আসি। আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কি কি করি। শিউলি ফুল গাছে কলি আসছে, অনেকগুলা কলি আসছে। আমি আমাদের এই বাসায় চলে আসছি বন্ধুরা। দেখো আমার গাছটাতে কত ফুল ফুটছে, ছাদের উপর পর্যন্ত এসে পড়েছে গাছটা, এত ফুল ফুটছে আজকে। তারপরে একটু মনে হয় একটু কমই ফুটছে, ওই দিকটা তো অনেক ফুটেছে ফুল। এই যে আমার পেঁপে গাছে পেঁপে আসছে, কত পেঁপে। উপরে অনেক ফুলও আসছে, আরো এই ফুল আসছে। আমি ফুল তুলে নেই এখন। নিজের গাছের জিনিস, নিজের সবকিছু যদি নিজে থাকে, এটা শান্তি কিন্তু আলাদা বন্ধুরা। তারপরে ডাল কেটে ছোট করে দিয়েছে, যে
অনেক বড় হয়েছিল গাছটা। অনেকগুলো তুলেছি। এই পাশে যে জবা ফুল আছে কয়েকটা, এই যে একটা, এটাও তুলি। তারপরে যে এখানে বিকেলবেলায় আজকে জল দিয়ে যাবো গাছে, দুইটা। রোদে গাছ মরে গেছে। এই তার একটা, এই যে বেলি ফুলও আছে, বেলি ফুল। জবা ফুল আজকে এই গাছে ফুটে নাই, কলি আছে, অনেক কলি ধরছে। এটাও ছাদের উপরে। আর দেখো বন্ধুরা একটা কাণ্ড, এই যে আমার আম গাছে আম। আচ্ছা, একটা ঝোপায় কতগুলো আম ধরছে, কয়টা দেখি। নিচ দিয়েও আছে অনেক। আম গাছটাও ছাদের উপর পর্যন্ত উঠছে, বেশি ধরে নাই, হালকা ধরছে আর কি, একটু একটু ধরছে। কাঠমালাতে ফুলে ধরছে, রোদ্রের জন্য বড় হয় নাই, ছোট ছোট। একদম ছোট হয়ে আছে রোদে। বৃষ্টি হইলে হয়তো একটু বড় হবে। এইগুলাই কয়েকটা নিয়ে যাই। আসছে যখন একটা পেঁপে নিয়ে যাই। এই যে পেঁপে অনেকগুলো, তেমন বড় হয় নাই, কেবল আসছে তো। এটা একটু মোটামুটি আছে, এই পেঁপেটা নিয়ে যাই, রান্না করব। এখন বাসায় চলে যাইতেছি, আমার ফুল তোলা শেষ। এই যে দিদিদের গাছে অনেক ফুল আছে এখন। বাসায় যাই। বাসায় চলে আসছে প্রায়। কি করা, কি করা, কিছু করো না। আমার চাচি অনেক বয়স হয়ে গেছিল, সেই সুন্দর ছিল চাচি। চাচি সকালবেলায় হাট পানছ? হ্যাঁ, বুড়ি বুড়ি হাঁটা, দেখি দেখি দেখি, এদিক ঘুরো, এদিক ঘুরো। ওরে বাবা। তো বন্ধুরা, আমি ফুল নিয়ে বাসায় চলে আসছি। খুব গরম লাগতেছে, রোদ উঠে গেছে। এই যে ফুল অনেকগুলো নিয়ে আসছি, ফুল রেখে দেয়। আমি গোপাল সেবাটা দিয়েছি, আকাশ বা মুনিয়া পূজাটা দিয়ে দিবেন আবার ফুল দিয়ে। আমি তুলসী দিয়ে দিয়েছি, কারণ ফুল তো এত সকালে এনে সারতে পারলাম না, সারাও যায় না। সকালে সব কিছু সেরে দেখা যায় যে ওই বাসায় যাওয়া আসা ফুল আনতে
সমস্যা, আর গেটটাও খুলে না, চাবি আমার কাছে আছে, তারপরেও মানে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য একটু স্নান টান করি, তারপর আর কি যাই ফুল নিয়ে আসি। এই তো দেখো কত সুন্দর ফুল। তারপরে এখানে একটু রান্না করে নেই। ভাবলাম যে গরম, যে গরম আর যে এই যে রোদ উঠতেছে, দেখো কিরকম আলো আসতেছে রান্নার রুমে, থাকা মুশকিল, দুপুরে রান্না করাটা খুব কঠিন হয়ে যায়। সকালে একটু রান্নাটা করে নেই, একটা আর কি রান্না করি, তারপর একটু যদি পারি করব, না হইলে তো নাই। ডিম রান্না করি, হাঁসের ডিম, পটল ভাজি, এই যে পেঁপে নিয়ে আসছি, পেঁপে দিয়ে আলু দিয়ে করব। এইদিকে আমি ভাতটা বসে দিয়েছি, পাতিলে দিয়েছি, এই যে কারেন্ট নাই, রাইস কুকারে দিই নাই, গ্যাসে দিছি পাতিলে। বন্ধুরা আমি সব তো করলাম, তোমরা দেখলেই, রান্না বসাইছে। এদিকে মুনিয়ার বাবা দোকানে গেছিল, দোকান পরিষ্কার করার জন্য। এই যে মহাদেব দোকান পরিষ্কার করে অস্থির হয়ে গেছে, ঘেমে টেমে মহাদেবের মতো পড়ছে। আর এই যে উনি তো কিছু বলতেই পারবো না, একজন ওইদিকে আর একজন এইদিকে। আমি আবার রান্না বসাইছি। জল দেওয়ার লাগবো নাকি? জল দেব? হ্যাঁ, পটল ভাজিটা চুলাই দিয়েছি, ভিডিও করতে করতে এদিকে আমার মাঝখানের পটলগুলো একটু কালো হয়ে গেছে। তারপরে এদিকে যে আলু আর পেঁপে কেটে তারপর হালকা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ একটু মোটা করে কেটেছি তো, ওই জন্য একটু আগে হালকা ভাত দিয়ে নিলাম। বোতল আনলাম, এদিকে জল ভরবো, খাবার জল অল্প কয়েকটাই ভরবো, কারণ আবার ভরতে হবে, গরম হয়ে যায় এমনিতে তো যে গরম। ডিমের খোসাটা আমি ছাড়িনি, ডিম সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে পটল ভাজি করতেছি, আবার এদিকে ডিম ই করি। সকালে তো তাড়াহুড়া লাগে, আমার সব সময় তাড়াহুড়া, কারণ একা একা করি সব কাজ, এই জন্য খুবই তাড়াতাড়ি করতে হয়। বন্ধুরা তরকারিটা আমার হয়ে আসছে, ওদিকে তো মুনিয়ার বাবা স্নান করে রেডি, আবার দোকানে যাবে। দোকান পরিষ্কার করে এসে ক্লান্ত হয়ে পড়েছিল, তারপরে যে একটু রেস্ট নিয়ে তারপর স্নান করলো, এখন খাবে। তরকারিটা আমার হয়ে আসছে। চলো বন্ধুরা দেখে আসি। মুনিয়া বললো সন্ধ্যা মালতী ফুলটা নাকি ফুটেছে, ও 2টা ফুল ফুটছে। হ্যাঁ, মুনিয়া খুব খুশি, আমাকে বলতেছে মামনি ফুল ফুটছে। রোদে গাছটা মানে বড় হইতেছে না, এমন ভাবে আছে, কুচকি আছে, জল দেওয়া হয়েছে, তারপরেও এত রোদ, রোদে তো থাকে না, কোনো গাছে থাকে না। তুমি খেতে বসে পড়েছ? খুব ক্ষুধা লাগছে, দোকানে গেছিল, বেলা হয়েছে, আর খুব পরিশ্রম করলা তাই না? দেখি ওইদিকে আমার সোনার ডানা, ওই যে কোথায় গেছে সোনার ডানা, ওই যে ওই যে ডানা ডানা ডানা, এই আসা সোনা, ও সোনা, সোনা। তরকারিটা তো চুলাই আছে, মুনিয়ার বাবা যে প্লেট নিয়ে এসে পড়েছে তরকারি নেওয়ার জন্য। হয়ে গেছে, আরেকটু আর কি হইলেই হয়তো, তা এখান থেকে একটু দিয়ে দেই, খাওয়ার মতো হয়েছে। চুলা থেকে নাকি দিতে হয় না, একটু নামিয়ে দেই 3বার, তারপর দিয়ে দেই, কারণ অনেক ক্ষুধা লাগছে। মুনিয়ার বাবার প্লেট এইদিকে এগিয়ে আনছে। আর একটু না, আলু না, আলু না, এই যে ধরা।
বাবার পাশে আমি একটু বসি, আমারও তো গরম লাগছে, আমি গরম লাগছে আমার। তরকারি তো চুলার উপর থেকে দিলাম, কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। কাঁচা রয়েছে না? কাঁচা নাই। সকালবেলায় এই রকমের ব্যস্ততা ভাত করলে, এখন মানে আর কি পান্তা খেলে আর কি ভালো লাগতো মনে হয় বেশি, তাই না? এই বছর পান্তা এখন পর্যন্ত আমি খাই নাই, আমরাও খাই নাই। তুমি একদিন দিন খাইছো মনে হয়, খাই নাই। বন্ধুরা আর কি বলবো, সকালবেলা থেকে দেখলে তো কিরকম ব্যস্ততা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় তোমার পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা দাও একটা বন্ধুদের, বাম হাত দিয়ে দাও। টাটা, আপনারা সাথে থাকবেন আমাদের।